সৌদি আরব আরও 2টি মদের দোকান খোলার পরিকল্পনা করেছে। এর মধ্যে একটি থাকবে দেশটির রাষ্ট্রীয় তেল কোম্পানি আরামকোর ধারান কম্পাউন্ডে কর্মরত অমুসলিম বিদেশিদের জন্য, আরেকটি জেদ্দায় কূটনীতিকদের জন্য। বিষয়টি সম্পর্কে অবহিত কয়েকটি সূত্র রয়টার্সকে এ তথ্য নিশ্চিত করেছে। এই পরিকল্পনা ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বাধীন সংস্কার প্যাকেজের আরেকটি বড় ধাপ, যার মাধ্যমে ধীরে ধীরে কঠোর বিধিনিষেধ শিথিল করা হচ্ছে এবং দেশকে আরও উন্মুক্ত করার চেষ্টা চলছে। গত বছর সৌদি আরবের রাজধানী রিয়াদে অমুসলিম কূটনীতিকদের জন্য একটি মদের দোকান চালু করা হয়, যা ৭৩ বছর আগে নিষেধাজ্ঞা জারির পর প্রথম এমন উদ্যোগ। কূটনৈতিক মহলে দোকানটির অবস্থান বুজ বাংকার নামে পরিচিত। সূত্রগুলো জানিয়েছে, দাহরানে নতুন দোকানটি আরামকোর মালিকানাধীন একটি কম্পাউন্ডে স্থাপন করা হবে এবং সেখানে আরামকোতে কর্মরত অমুসলিম বিদেশিরাই প্রবেশাধিকার পাবেন। আরেকটি দোকান জেদ্দায় কনসুলেট সমূহের কূটনীতিকদের জন্য চালুর পরিকল্পনা রয়েছে। দুটি দোকানই 2026 সালে খোলার কথা থাকলেও এখনও কোনো আনুষ্ঠানিক সময় জানানো হয়নি। সৌদি সরকারের গণমাধ্যম শাখা আরামকো কেউই এ বিষয়ে মন্তব্য করেনি। রিয়াদে চালু হওয়া দোকানটিতে সাম্প্রতিক সময়ে অমুসলিম প্রিমিয়াম রেসিডেন্সি ধারীদেরও গ্রাহক হিসেবে যুক্ত করা হয়েছে। এই রেসিডেন্সি উদ্যোক্তা বড় বিনিয়োগকারী এবং বিশেষ দক্ষতা সম্পন্ন ব্যক্তিদের দেয়া হয়। রিয়াদ স্টোর খোলার আগে অ্যালকোহল পাওয়া যেত কূটনৈতিক ব্যাগেজ, কালোবাজার বা বাসায় নিজের তৈরি ব্যবস্থার মাধ্যমে। উপসাগরীয় দেশগুলোর মধ্যে কুয়েত ছাড়া বেশিরভাগ দেশেই কিছু সীমাবদ্ধতা নিয়ে অ্যালকোহল বৈধ। অ্যালকোহল এখনও অধিকাংশ সৌদি নাগরিকের জন্য নিষিদ্ধ। তবুও বিন সালমানের সামাজিক সংস্কারের ফলে সিনেমা, কনসার্ট, মরুভূমিতে ড্যান্স ফেস্টিভ্যাল সহ বহু কার্যক্রম এখন উন্মুক্ত হয়ে গেছে। নারীদের গাড়ি চালানোর অনুমতি থেকে শুরু করে নারী পুরুষের জনসমাগমে কড়াকড়ি শিথিল সবই এই পরিবর্তনের অংশ। অর্থনীতিকে বহুমুখী করতে এবং পর্যটক ও আন্তর্জাতিক বিনিয়োগকারী আকর্ষণে এই শিথিলতা সৌদি আরবের বৃহত্তর কৌশলের অংশ। এর আগে একটি আন্তর্জাতিক রিপোর্টে বলা হয়েছিল, 2034 সালের ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পর্যটন এলাকায় অ্যালকোহল বিক্রি চালুর পরিকল্পনা আছে। সৌদি কর্তৃপক্ষ সে সময় এই দাবি অস্বীকার করে। তবু বিষয়টি দেশটিতে তীব্র অনলাইন বিতর্ক সৃষ্টি করে, কারণ সৌদি রাজা ইসলামের 2 পবিত্র মসজিদের খাদেম হিসেবেও পরিচিত। সামাজিক উন্মুক্ততা দ্রুত এগোলেও অ্যালকোহলে শিথিলতা এখনও ধীরে ও সতর্ক গতিতে চলছে। রেড সি গ্লোবাল প্রকল্পের অধীনে আগামী মে মাসের মধ্যে 17টি নতুন হোটেল খোলার পরিকল্পনা রয়েছে। তবে এসব বিলাসবহুল রিসোর্টে অ্যালকোহল দেয়া হয় না। এ মাসে পর্যটন মন্ত্রী আহমেদ আল খতিবকে বিদেশি পর্যটক আকর্ষণে অ্যালকোহল নিষেধাজ্ঞা শিথিলের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা বুঝি অনেক আন্তর্জাতিক ভ্রমণকারী অ্যালকোহল চান, তবে এখানে কোনো পরিবর্তন হয়নি। যখন জিজ্ঞেস করা হয় এখন হয়নি মানে ভবিষ্যতে পরিবর্তন আসছে কিনা, তখন তিনি বলেন, এটা আপনি যেভাবে ব্যাখ্যা করতে চান করতে পারেন।